হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া বললেন, কিতাব শরীরে 16 সিন্ধুক কিতাব আনলি, একটা কিতাব তো নাই, তবে আমার কাছে এক সিন্ধুক কিতাব আছে, আমি একটু তোরে দেখাতে চাই। সুবহানাল্লাহ বলেন না। ইনি বললেন, হুজুর দেখান। ওর এই কিতাব তো দেখা যায় না, আয় আয় কিতাব যদি দেখতে চাস আমার কাছে আয় কিতাব শরীরে। ওরে কাছে যখন আসলো, হযরত কেবলার সিনা মুবারকের সাথে কিতাব শরীর সিনা যখন লাগায়া দিল, এমন এক সিন্ধুক কিতাবের খোঁজ পাইল। কিতাব শরীর শুধু কান্দে, দুই চোখের পানি ছাড়ে, হাউমাউ করে কান্দে। কাঁদতে কাঁদতে কদমের মধ্যে পড়ে গেল, দুই চোখের পানি ছাইড়া বলে, हजरत मैं मुफ्ती आजम बहरुल उलूम सैयदुल मुनाजिरीन किताब शरी मेरा खिताब है। আমার উপাধি হচ্ছে কিতাব শরী। আমি বড় মাওলানা অমুক জায়গায় এরকম, আমি ওখানে ছিলাম, অমুক জায়গায় এই করেছি সেই করেছি। তো क्यों आया, किस लिए यहाँ पे आया? বলতেছেন হযরত आपके साथ मुनाजरा करने के लिए आया। এখনকার মুনাজারা তো ডাকাডাকি যুদ্ধ হইছে, তখনকার মুনাজারা এরকম ছিল না। ইসলাহ অর্থাৎ দুই পক্ষ বসে কোরআন হাদিসের আলোকে যেটা সত্য সেটা মেনে নিতেন। আমি আপনার সাথে মুনাজারা করতে এসেছি। দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, 18,000 আলমেতে আমার দয়াল মুর্শিদ মৌলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আমাদের বেঙ্গুরা কিতাবচর, বেঙ্গুরা চিনেন? বোয়ালখালীতে শাকপুরা আছে না, শাকপুরা আহাল্লার দরবার শরীফ নাম শুনেছেন? ওদিকে যাইতে একটা কি পড়ে, বেঙ্গুরা জায়গা পড়ে, বেঙ্গুরা স্টেশন আছে। হ্যাঁ, আল্লামা কিতাবচরী রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু আজকে থেকে নয়, তিনি একজন জাইয়িদ বড় মাপের আলেম শুধু নয়, যিনি একজন বড় স্কলার। কোরআন হাদিস ইজমা কিয়াসের পণ্ডিতদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ পণ্ডিতের ব্যক্তি ছিলেন। মুহাদ্দিস আজম ছিলেন, মুফাসসির আজম ছিলেন, মুফতি আজমও ছিলেন। যখন তিনি রেঙ্গুন থেকে যখন এই চট্টলার বুকে আসলেন, শুনতে পাইছেন ফটিকছড়ির জমিন একজন ওলি যার নাম সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী, তার দরবারে শরীয়তের খেলাফ কিছু কাজ হচ্ছে। এই কথা শোনার দেরি তিনি 16 সিন্ধুক কিতাব, কয় সিন্ধুক? আমি এখনো ওনাদের দরবারে 2টা সিন্ধুক আছে, আমি দেখেছি। এই বিশাল বিশাল সিন্ধুক, 16 সিন্ধুক কিতাব তিনি জমা করেছেন। 16 সিন্ধুক কিতাব তিনি গাড়িতে, ঘোড়ার গাড়িতে চাপাইয়া তিনি মাইজভান্ডার রওনা দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর বলিরা দেখে কি দেখে না? তারা কি অন্ধ? তাদের অন্তরের দৃষ্টি বন্ধ না খোলা? আরো জোরে বলেন না, বন্ধ না খোলা? কারণ তাদের কানেকশন আমাদের মতো 2 পয়সার মোল্লাদের সাথে নয়, তাদের কানেকশন আল্লাহর সাথে। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে 16 সিন্ধুক কিতাব নিয়ে হাজির। হযরত কেবলার দরবারে কাছাকাছি গেছেন, গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা আলম খাদেমকে বললেন, খাদেম মেরে দরবার মে ইলম কি জাহাজ আ রহি হ্যায়, আমার দরবার একটা ইলমের জাহাজ আসতেছে, তার জন্য একটা বৈঠকের ব্যবস্থা করো, নাস্তা পানির ব্যবস্থা করো। নাস্তা পানির ব্যবস্থা, বৈঠকের ব্যবস্থা করে দিলেন। আর উনি তশরিফ আনলেন, খাদেম ওনাকে ইস্তেকবালিয়া জানালেন। উনি তাজ্জব হয়ে গেলেন, আমি যে আসতেছি আহমেদুল্লাহ মাইজভান্ডারীকে কে জানাইলো? তখন তো মোবাইল ছিল না, তখন তো আপনার ইন্টারনেট ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, টুইটার ছিল না, ভাইবার ছিল না, ফেসবুক ছিল না। কে জানাইলো? থেকে জানলো? চিন্তার মধ্যে পড়ে গেলেন। খাদেম বললেন, হযরত তশরিফ লাইয়ে হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী
पर मौलाना अहमदुल्लाह मईज भंडारी ने आपको तशरीफ लाने के लिए कहा, আপনাকে তশরিফ রাখতে বলছেন, তিনি উপস্থিত হবেন। যখন গৌসুল আজম মईज भंडारी উপস্থিত হলেন, উনার সূরত দেখে ওই কিতাব চুরি রহমাতুল্লাহ আলাই আগেই তিনি ভিতরে ভিতরে ওই যে একটা কথা আছে যেন অনেক বনর বাগে খাইবার আগে ইবেরে খাই বইতে কি কারণ কি, ও তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, 18,000 আলমেতে আমার দয়াল মুর্শিদ মৌলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। দেখে তো তাজ্জব, ইনি কে এত সুন্দর চেহারা? হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলার আওলাদদেরকে দেখেন না? উগ্গতুন উগ্গ সুন্দর, যত চাই তত কি দেখতে মনে হয়, চাই দেখতে মনে যেন আল্লাহ যেন স্পেশাল ভাবে বানাইয়ে লাগে, এত সুন্দর। উনি তাকায় আছেন। হযরত কেবলা ने कहा मौलाना साहब आपने क्यों आया? তখন তিনি বললেন, হযরত मैं मुफ्ती आजम बहरुल उलूम सैयदुल मुनाजिरीन किताब शरी मेरा खिताब है, আমার উপাধি হচ্ছে কিতাব শরী, আমি বড় মাওলানা অমুক জায়গায় এরকম, আমি ওখানে ছিলাম, অমুক জায়গায় এই করেছি সেই করেছি। তো क्यों आया, किस लिए यहाँ पे आया? বলতেছেন হযরত आपके साथ मुनाजरा करने के लिए आया। এখনকার মুনাজারাতেও তো ডাকাডাকি যুদ্ধ হইছে, তখনকার মুনাজারা এরকম ছিল না। ইসলাহ অর্থাৎ দুই পক্ষ বসে কোরআন হাদিসের আলোকে যেটা সত্য সেটা মেনে নিতেন। আমি আপনার সাথে মুনাজারা করতে এসেছি। যখন বললেন হযরত কেবলা মুস্কি হেসে বললেন, মুনাজারা করবা মেরে সাথ? মুনাজারা করবা আমার সাথে? বললেন হ্যাঁ, আমি আপনার সাথে মুনাজারা করব। ঠিক আছে আসো। বলেন হযরত বাহার 16 সিন্ধু কিতাব লেকে আয়া, বাইরে আমি 16 সিন্ধু কিতাব এনেছি রেফারেন্স দেওয়ার জন্য। হযরত কেবলা মুস্কি হেসে বললেন, ঠিক है तुम्हारा सिंदूक को भी ले आओ, তোমার সিন্ধুক গুলো ঘরের মধ্যে নিয়ে আসো। একটার পর একটা সিন্ধুক আনতেছেন, মানে কিতাবের বাহার বানাই ফেলবেন, যাতে কিতাব দেখিয়ে হযরত কেবলা ডরাই যায়গি, মানে সিন্ডেল দিয়ে নাকি এতগুলা কিতাবের সিন্ধুক 16 সিন্ধুক কিতাব নিয়ে আসলেন। আনার পরে বললেন, হ্যাঁ अब मुनाजरा शुरू होगा, এখন মুনাজারা শুরু হবে। হযরত কেবলা ने कहा, जी हजरत शुरू कीजिए, আপনি শুরু করেন, আপনার কি প্রশ্ন আছে আপনি করেন। বলছে मैं पहले किताब को निकालू, আমি প্রথমে আমার কিতাবগুলা বাহির করি। সিন্ধুক একটা খুললো, হাই রে হাই, দেখতেছে সিন্ধুক আছে কিন্তু সিন্ধুকের ভিতর কিতাব নাই। 2 নাম্বার সিন্ধুক খুললো, সিন্ধুক আছে, সিন্ধুকের ভিতর কিতাব নাই। তিনি বললেন দুইটা ভুল হইতে পারে, 3 নাম্বারটা মনে হয় কিতাব আছে, দেখে সেটাতেও নাই। খুলতে খুলতে 16 সিন্ধুক কিতাব খুলেছে, দেখে সিন্ধুক আছে কিন্তু কিতাব। মৌলানা টেনশন হইবে না ভাইজি, আরো দুনুও জিকির করেন না নগরের, আরো দুনুও ভিতরে ভিতরে যে জিকির শুরু হয়ে গই বুঝার দে এটা খামই তুনো হড়াইয়ের পড়ে গেলাম গই। হযরত কেবলা ने মুস্কুরায়া, হযরত কেবলা মুস্কি হাসি দিলেন। যখন হযরত কেবলা মুস্কি হাসি দিলেন, খাদেম বুঝে গেলেন যে খলত বইন ফুট পড়ে গই। हजरत केबला ने मुस्कुराया, हुजूर गौसुल आजम मईज भंडारी मुस्की हासि दिलेन। मुस्की हासि दिया बोललेन, किताब शरीरे 16 सिंधुक किताब আনলি, একটা কিতাবও তো নাই, তবে আমার কাছে এক সিন্ধুক কিতাব আছে, আমি একটু তোরে দেখাতে চাই। সুবহানাল্লাহ বলেন না। ইনি বললেন, হুজুর দেখান। ওরে কিতাব তো দেখা যায় না, আয় আয় কিতাব যদি দেখতে চাস আমার কাছে আয়, কিতাব শরীরে। ওরে কাছে যখন আসলো, হযরত কেবলা সিনা মুবারকের সাথে কিতাব শরীর সিনা যখন লাগায়া দিল, এমন এক সিন্ধুক কিতাবের খোঁজ পাইল। কিতাব শরীর শুধু কান্দে, 2 চোখের পানি ছাড়ে, হাউমাউ করে কান্দে। কাঁদতে কাঁদতে কদমের মধ্যে পড়ে গেল, 2 চোখের পানি ছাইড়া বলে, মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ বলেন।
ও দেখা রাসূলের আশিক ওরে ছিল বয়স্করণী ও দেখা রাসূলের আশিক ওরে ছিল বয়স্করণী আমি দেখে আশিক হতে নারী তোমার মেহেরবানি রে এই দাসরে কবুল করলানি রমেশ জাঙ্গারির লোহা মাওলা তুমি পরশমণি অদম জাঙ্গারির লোহা মাওলা তুমি পরশমণি পাকদমে করো পরশ নয় করো কুরবানি রে এই দাসরে কবুল করলানি হযরত কেবলা রে আপনার কদমে কবুল কইরা নেন আমার হযরত কেবলা বললেন কেন তুই মুনাজারা করবি না করবি না করবি না ওই আশিক দুই চোখের পানি ছাইরা বললেন হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী রে সিনা কত জনের সাথে মিলাইলাম কিন্তু এই খুশবু তো আর পাই নাই এই রকম মঞ্জর তার দেখি নাই হযরত কেবলা রে তোর সিনার সাথে আমার সিনা লাগানোর দেরি তোর সিনার সাথে আমার সিনা লাগার দেরি আল্লাহর জাতের কসম করে বলি হযরত কেবলা রে চোখ খুললে তুরে দেখি আর চোখ বন্ধ করলে আমার মদিনাওয়ালা দেখি ওই কিতাবের দাম কম না বেশি শেরে বাংলা জোরাসিল দিবে আর কি এতাল্লাই লালডির ময়দানে যেতে মওদুদ দিলে মোনাজারা দিয়ে গিয়ে গই হয়তো মাইকো তুর ফ্যান্ডলো তুর অডিয়েন্স তুর বিয়াকিন তুর কিন্তু মোনাজারা বুদা আল্লাহ अबुल आला मौदूदी होता हाँ जरूर मुनाजरा होगा इस पार तो उस पार एफा नोइले एकन एकन होई जाबो मेरा नाम अबुल आला मौदूदी आरा तो गुरे देखते होइताम न बुझदाम ईसा मासदी हुदूदी मौलाना मौदूदी आरे हो होय मिছিল কইছিয়া ईसा मासदी की दी हुदूदी इन हो गए तो न बुझदाम सुरा आसिला ए मौलाना मौदूदियो जत्ते मुनाजरत शेरे बांग्ला नामी गई एते मौदूदियो होदे ए अजीजुल हक मुनाजरा आज नहीं एक हफ्ते की बात मुनाजरा आज के नয় एक सप्ताह পরে কেন বলতেছেন मेरा किताब तो ढाका पे छोड़ के आया আর কিতাব পড়ে ফেলাইছি দি আয় আগামী সপ্তাহ প্লেনে কি ইন্নুম কিতাব ইন্নুম তারপর তো আল্লাহ কি হইব তুইও কিতাব জোগাড় করো শেরে বাংলা হ দৌড়া তুতুন কিতাব লাগা দে আতুন কিতাব না লাই হদে কিয়া কিতাব ছাড়া কেন মুনাজারা চলিব কিতাব ছাড়া কিভাবে মুনাজারা হবে मेरे शेरे बांग्ला ने कह दिया मेरा कोई किताब की जरूरत नहीं আমার কোনো কিতাবের জরুরত নাই তোর লাগলে তুই ব্যবস্থা কর কিন্তু মুনাজারা আজকেই হবে বলে কিভাবে কিতাব ছাড়া আপনি যদি ভুল বলি আপনি ধরবেন কিভাবে আপনি ভুল বললে আমি ধরব কিভাবে শেরে বাংলা বললেন আমার ভুল নিয়ে তোর চিন্তা করতে হবে না তোর চিন্তা তুই কর তুই কিতাবের নাম বল পৃষ্ঠার নাম বল এবারত আমি শেরে বাংলা বলবো তুই কিতাবের নাম বলবি পৃষ্ঠার নাম বলবি এবারত আমি পড়ে শোনাবো মুখস্থ বলে এতগুলা কিতাব কি আপনি মুখস্থ করেছেন বলে না তাহলে পড়বেন কিভাবে তখন শেরে বাংলা জালালিয়াতের মধ্যে আসলেন এসে বললেন খোদার কসম করে বলছি আমার কিতাব দরকার নাই যখন কিতাবের কথা চিন্তা করি আর চোখ বন্ধ করি তখন মুস্তাফা আমার সিনার মধ্যে কিতাবের গোডাউন খুলে দেয় বড় করে বলে সুবহান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লামা গাজী শেরে বাংলা তাহলে এই সিন্ধু কিতাবতুন এই মুস্তাফার প্রেমর কিতাবের দাম কম না বেশি আরো জোরে বলেন না কম না বেশি এই কিতাবের দাম অর্জন করতে হলে কিতাব ওলি আল্লাহর কুরবত ছাড়া কখনো সম্ভব এইজন্য আমার আল্লাহ বলছেন ঘোষণা করছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস আগো জোরে টানো মারি না পারে দি তো তুমি এত খড়া ছিলে বলতিস নি তো লোড হলা তো না হবে তো জিবাইরিবে টান মেলে জেনারেটর তো ফুরি যাইবি আহা
দরুদ শরীফ পড়ুন সালাত নিয়া। আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, কতগুলা মানুষ আছে মরা, অর্থাৎ জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা, এগুলাকে রাখা যায় না। যেমন একজন কোরআনের পাখি ছিল, সকালবেলা মারা গিয়েছে, দুপুর বেলা যাওয়ার আগে যখন ফরিদপুর পৌঁছাবে, ফিরোজপুর পৌঁছাবে, যাওয়ার আগে দেখা যায় পেট ফুইলা ঢোল হয়ে গেছে। এখন শুধু একটা সুই দিয়ে ফুটা দেওয়ার দেরি, ফাটতে দেরি হবে না। জানাজার কথা ছিল জোহরের নামাজের পরে, সবাই বলে রাখা যাবে না, দুর্গন্ধ বের হচ্ছে, জোহরের নামাজের আগে দাফন করতে হয়েছে। এই রকম কতগুলা কোরআনের ফাঁকি নামদারি মুনাফিক আছে না নাই? নসিনো ভানলা ফিরোজপুর না হড়ে বাড়ি বলে জিবে ফতোয়া দিয়ে দে, ওলি আল্লাহর মাজারে মশারি কেন দেয়? মশাই কামড়াই হইল না হইল। মরার পরে 12 ঘন্টাও রাখিন না পারে, পেটি বিক্রি কি ফুলি গিয়ে, ঠিক কিনা? এই যে আপনারা মাইজবান্ডারে হযরত শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাইজবান্ডারি নাম শুনেন নাই? শুনেছেন? উনাকে 4 দিন রাখছে। 4 দিন। কয় দিন? ফ্রিজ দি ফ্রিজুর গাড়ি ন এনে রাখি দিয়ে দেয়, এমনে রাখা দিছে। উনি ইন্তেকাল করছেন 6 মাঘ, দাফন করছে 10 মাঘ, ওনার উরস হয় 10 মাঘে। উনি ইন্তেকালের আগে বলেছেন আমার জন্ম দিবস থাকবে কিন্তু আমার মৃত্যু দিবস তো ব্যাকুনো চিন্তা করার তো কি, তো যেহেতু জন্মইবে তো ইন্তেকাল করিব, তো একটা দিবস তো তাইব। উনি এমন, উনি হচ্ছেন আওলাদ, হচ্ছেন রহমান মাওলা, কিন্তু উনি বেছে নিয়েছেন 10 মাকে হযরত কেবলা। সুবহানাল্লাহ। উনি আওলাদ কার? রহমান মাওলার, কিন্তু তারিখ নিয়েছেন হযরত কেবলা। 10 মাঘ ওনার জানাজা, আমি ওনাকে দেখেছি। আহা যেতে 9 মাঘ গেই মানুষ, কি পরিমাণ মানুষ বুঝাইতে পারবো না। যেই রুমে ওনাকে রাখছে, ওনাকে শোয়ায় রাখছেন একটা বিছনার মধ্যে, খাট। এমপি বাবাজান কেবলা নিচে বসা, কাঁদতেছেন। পুরা রুম মানুষ আর মানুষ। গরম কাকে বলে? এরকম গরমে যদি 2 ঘন্টা কোনো লাশ থাকে, এটা আমরা হলে তো ফুড়ি মুড়ি একটা ঠুস করে ফুড়ি উড়িব, হে ফুট্টুম দে বল খালি নে তোরা আনোয়ারা তুমি নিবে এলে ফুড়ে ফুট্টুম। এত গরম, শুধু 2 সাইডে এরকম 2টা ফ্যান লাগায় রাখছে শফি বাবার। এদিক থেকে বাতাস দেয়, দাড়িগুলো এদিকে যায়, এদিক থেকে বাতাস দেয়, এদিকে যায়, দাড়িগুলা খালি দুলতেছে। আমি যখন গেলাম 9 মাঘ রাত্রিবেলা, দেখলাম যে যেন এক টুকরা পূর্ণিমার চাঁদের আলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ তাকায় আসি। আর কোরআনের ফাঁকে জিবে বছরকে বছর, বছরকে বছর তাফসীরে কোরআন গজি দে। লালডির ময়দান হইতে লইয়ারে, ফেরেডর ময়দান হইতে লইয়ারে, সার্কেল হাউস নে মার্কেল হাউস উড়ে বেলি, কিন্তু মরণের 12 ঘন্টা রাখিবার আগে যদি ফুটি যাইতো স্যার, ইবে কেন ফুটে? ইবে তো হাতওয়ালা, ট্যাংওয়ালা, মাথাওয়ালা, দাড়িওয়ালা, গুস্তওয়ালা মানুষ। উনি ফুটে যাচ্ছে, উনি ফুটতেছে না কেন? আল্লাহ বলে উনি ফুটবে না। কারণ কি? আওয়ামান কানা মাইতান, কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। ফাআহইয়াইনাহু, কিন্তু কতগুলা মানুষকে আমি আল্লাহ জিন্দা রেখেছি, যারা জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনা লাহু নূর, আমি আল্লাহ তাদের জন্য একটা নূরের ব্যবস্থা করেছি। ইয়ামশি বিহি ফিন্নাস, তারা যখন মানুষের মাঝখানে যাবে ওই নূর তাদের সঙ্গী হবে। তারা যখন রওজায় যাবে ওই নূর রওজায় থাকবে। তারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে ওই নূর তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এই জন্য আল্লাহ আমাদের জন্য কিয়ামতের ময়দানে ব্যবস্থা করলেও আল্লাহর ওলির জন্য ব্যবস্থা আলাদা। আল্লাহ বলে জানো কিয়ামতের ময়দানে আমি একটা মঞ্চ বানাবো। ওই মঞ্চ কাঠ দিয়া নয়, লোহা দিয়া নয়, স্টিল দিয়া নয়, তামা দিয়া নয়, স্বর্ণ দিয়া নয়, হীরা দিয়া নয়। আল্লাহ কি দিয়া বানাবা? বলে নূর
নূর দিয়া বানাবো, ওই নূরের মঞ্চের মধ্যে আমি আল্লাহ চেয়ার সাজায়া রাখবো। আল্লাহ কিসের চেয়ার? গাছের নয়, লোহার নয়, তামার নয়, পিতলের নয়, টাইটানিয়ামের নয়, স্বর্ণ রূপার নয়। আল্লাহ কিসের চেয়ার? বলে মঞ্চ হবে নূর আর চেয়ারটাও হবে নূর। আর ওই নূরের চেয়ারে কারা থাকবে? বলে যারা ওই নূর ইয়ামশি বিহি ফিন্নাস, যে ওই নূর যারা অর্জন করে কবরে গিয়েছে, হাসরের ময়দানে ওই নূর নিয়ে যখন তারা দাঁড়াবে, ওই নূরের চেয়ারে তাদেরকে বসাবো। আমি, ইনি, আপনি যারা আছেন সবাই ওই নূরের মঞ্চের চারিদিকে ঘুরবো, তাকায়া তাকায়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ নূরের মঞ্চ তুমি বানাইলা, নূরের চেয়ার তুমি সাজাইলা, নূরের চেয়ারে কতগুলো নূরের পুতলা বসাইলা। আল্লাহ এরা কি পয়গম্বর? আল্লাহ বলবেন না না, এরা কোনো পয়গম্বর নয়। আল্লাহ তাহলে এরা মনে হয় সোহাদা? আল্লাহ বলবেন না না, এরা সোহাদাও নয়। আল্লাহ এরা কারা? আল্লাহ নাকি ওই মুহূর্তে আয়াত পড়ে শোনাবেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা হচ্ছে ওই ওলি, ওই বন্দুক যাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, যাদের আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতে ভয় নাই সবাই দেখেছে, আখিরাতে ভয় নাই সবাইকে দেখাচ্ছি। দেখো দেখো দেখো, ওই নূরের চেয়ারের মধ্যে নূরের পুতলা বানাইয়া আমি আল্লাহ ওই ওলিদেরকে বসাইয়া রাখছি। বড় করে বলেন সুবহান। তাহলে আল্লাহর ওলির সোহবত ছাড়া, আল্লাহর ওলির নিসবত ছাড়া আল্লাহ পর্যন্ত কি পৌঁছা সম্ভব? জোরে বলেন না সম্ভব? কিয়ামত পর্যন্ত কে পৌঁছতে পারবে? এই জন্য আল্লাহর ওলির সোহবতের মধ্যে থাকুন, আল্লাহর ওলির নিসবতের মধ্যে থাকুন, আল্লাহর ওলির কুরবতের মধ্যে থাকুন। কারণ ওলি আল্লাহ যেখানে, সেখানে রাসূল মিলে, সেখানে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তাও মিলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। সালাতুন ইয়া তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে এত লাভ, এত লাভ। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়। তাহলে দুনিয়ার সম্পদ যদি অর্জন করতে চান, আপনি যদি বড় ব্যবসায়ী হতে চান, আগে আপনাকে ব্যবসায়ীদের সাথে চলতে হবে না? ব্যবসা আগে গরিবের আগে ব্যবসা শিখন পরে না পরে? জোরে হন আওয়া পরে। ব্যবসার কিছু নিয়ম আছে, কিছু নিয়ম আছে। এক জায়গায় একজন বাঙালি আর একজন কেরালা, দুই মানুষ দুবাই গেছে। কফিল বড় ভালো। কফিল কি করলেন? দুই ব্যক্তিকে 10,000 দিরহাম দিয়ে, একজন বাঙালি যে ছিল তাকে বলতেছে একটা ঘনবসতি এলাকা, বলে সেখানে গিয়ে তুমি একটা মুদির দোকান দাও। কিসের দোকান? উনি কফিলের কথা শুনে সেখানে মুদির দোকান দিলেন। আর কেরালার যে মানুষ ছিল, ওই মানুষটাকে 10,000 দিরহাম দিয়ে একটা মফস্বল এরিয়া, মরুভূমির এরিয়া, যেখানে মানুষজন খুব কম, গরিব, সেখানে গিয়ে বললেন তুমি একটা মুদির দোকান দাও। কিসের দোকান? উনিও মুদির দোকান দিলেন, উনিও। এখন মুদির দোকান যে দিলেন, বেচা কি কেরালা ওয়ালার কাছে বেশি না বাঙালি ওয়ালার কাছে? কারণ সেখানে মানুষও, এলাকাও ঘনবসতি, হুলস্থুল বেচা কিনা। কফিল 1 বছর পরে যখন গেলেন, গিয়ে দেখতে পেলেন বাঙালির দোকানে বেচা কিনা নাই,
কিন্তু কেরালাওয়ালার দোকানে কি আছে? ব্যাপার কি? তার বেচা কিনা ছিল না, কিন্তু তারটা বেড়ে গেছে। কিন্তু তার বেচা কিনা ছিল, তারটা কমে গেছে। কেরালাওয়ালার সাথে 1 মাস থাকলো, বাঙালিওয়ালার সাথে 1 মাস থাকলো কফিল। যাচাই করতেছে যে কারণটা কি। দেখতেছে কেরালাওয়ালার একটা গুণ আছে, কেউ যখন বাজার কিনে, কারণ তার দোকানে তো মানুষ কম, বাজার যখন কিনে, বাজারগুলা যখন দিয়ে আসতে চায়, দেখে যে দিয়ে আসার জন্য কেউ নাই, কেরালাওয়ালা বলে সমস্যা নাই, আপনি ঘরে চলে যান, বাজারগুলো আমি আপনার ঘরে পৌঁছে দেব। এইটা ব্যবহার কি খারাপ না ভালো? এখন এই ব্যবহার যার সাথে করবে, তার দোকানে বেচা কিনা যে একবার করতে আসবে লেনদেন, সে কি আর ছুটবে? আর বাঙালিওয়ালা কি, যখন তার দোকানে লোক আসে বলে যে আর তুমি কষ্ট হইব, মানলি না একখানা দিয়ে ইউন না, ইতো দেখাই দেখাম নাই দিনে লইলে ল নইলে আর এটা দোকান বন্ধ করি তোমার বলে 5 সেকেন্ড সময় দিবে টাইপ। এগুলা করার কারণে, ব্যবহার খারাপ হওয়ার কারণে তার কাস্টমার ছুটে গেল। কেরালাওয়ালার ব্যবহার ভালো হওয়ার কারণে কাস্টমার। তাহলে ব্যবসা শুধু করলে হবে না, ব্যবসা করতে জানতে হবে। কেরালাওয়ালাকে জিজ্ঞেস করলো তুমি এটা শিখলা কোনখান থেকে? বলে আমি যখন গ্রামে ছিলাম, আমাদের এলাকার মুরব্বীরা এইভাবেই ব্যবসা করতো, আমি দেখেছি। বাঙালিওয়ালা, তোমাকে আমি এত সুন্দর জায়গা দিলাম, পারলা না কেন? বলে আমি তো আগে কখনো ব্যবসা। তাহলে যদি ব্যবসায়ী হতে চান, আগে একজন ব্যবসাওয়ালার সাথে চলতে হয়। আপনি যদি কোন ধরনের বিজনেস করতে চান, বিজনেস ওয়ালার সাথে চলতে হয়। ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহওয়ালার সাথে চলতে হবে, ঠিক কিনা? আমি মাদ্রাসার বারান্দা ন যাই, ঘরের ভিতরে বই বই ফজর নাজিনে ভজনে জিকির করে দি, আলেম আলেম মুহাদ্দিস মুফাসসির মুফতি, আলেম মুহাদ্দিস মুফাসসির মুফতি। মত পর্যন্ত যদি মুহাদ্দিস মুফাসসির মুফতি জিকির করে দে, মুহাদ্দিস হইতে জন্য জোরে হনাওয়া। উগ্র মানুষ ডাক্তার হইব, ইবে যদি গরত ববে হয় ডাক্তার 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 ডাক্তার, হয়তো 20 বছর জপিও তো জিকির কি ই তো কম্পাউন্ডার হইতে পারিব রে। উগ্র মানুষ যদি সারা জীবন হয় ইঞ্জিনিয়ার 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 ইঞ্জিনিয়ার, ইবে যদি বিল্ডিং বানাও তো ইন্তিয়ে বনে পড়িব। কারণ কি? আলেম হতে গেলে আলেম আলেম জিকির করলে হয় না, মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। ডাক্তার হতে গেলে ডাক্তার ডাক্তার করলে হয় না, মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে। ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জিকির করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, চুয়েট বুয়েটে ভর্তি হওয়া লাগে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহকে যদি পেতে হয়, ঘরে বসে থাকলে হবে না, ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে ওলি আল্লাহর সোহবতে যান, আল্লাহর ওয়ালা নিসবতে যান। এই জন্য তো শায়ের বলেন, ওরে বসি রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ওরে তেল থাকিতে বাতি নিবে, খাল তুফানের বাতাসে বাই বাতেল ফিরকার বাতাসে, অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। মুর্শিদ কেমন ধন রে ও ভাই, আমার মুর্শিদ কেমন ধন, সময় থাকতে না চিনিলি রে ও বুঝ মন। আমার মুর্শিদ কেমন ধন
রে ও ভাই আমার মাওলা কেমন ধন সময় থাকতে নাসিনি গিলি রে ও বুঝে মন ওরে বাবের খেলা বিষম জ্বালা ওরে বাবের খেলা রে বাবের খেলা বিষম জ্বালা ওরে দুধের সনে বেশি মিশে আমায় দুধের সনে বেশি মিশে অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি লাভের মূলে সবে হারাইলি কবরে নিবি কি ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রুগানো রে দি ঘর সংসারের মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব লুকাই থাকবি রে তুই খার ফাঁসে ও ভাই লুকাই থাকবি রে তুই খার ফাঁসে অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে মুর্শিদ কদম দরি রহিন আসকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় ওরে মুর্শিদ কদম দরি রহিন আসকর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয় ওরে নাই রুতুন নাস্তায় আইলে দুনিয়া তুন আমল নিলে মৌলায়ে ভালোবাসে আমার স্বামী এ ভালোবাসে অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে বসি রইলি রে মন খারাসে ও ভাই ও তুই বসি রইলি রে মন খারাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে সালাতুনিয়া আজরাইল আসলে কি 1 মিনিট সময় দিবে ও আজরাইল একটু করে দাঁড়াও একটু ঘরে যাব হিসাব কিতাব একটু বুঝায়া দিব আজরাইল রে 10টা মিনিট সময় দাও বন্ধুর কাছে 10 লক্ষ টাকা জমা রাখছি একটু পরিবারকে বলে আসব আজরাইল বলবে তোর সময় নাই সময় নাই সময় নাই সব তো জমা করলি কিন্তু আখিরাতে সম্পদ তুই কি জমা করলি
চোখের পানি ফেলবা। ওরে আল্লাহর বান্দা কেন বুঝো না? তোমার দাড়ি পাকলো, তোমার চুল পাকলো, তোমার ভ্রু পাকলো, কেন তুমি বুঝো না? কারণ দাড়ি পাকা তোমার 1 নাম্বার সংকেত, আজরাইল তোমার কাছে আসতেছে। চুল পাকা তোমার 2 নাম্বার সংকেত, আজরাইল নিকটে আসতেছে। ভ্রু পাকা 3 নাম্বার সংকেত। ওরে আল্লাহর বান্দা তারপরেও দুনিয়া দুনিয়া করো। আল্লাহ তোমাকে তো সম্মান দিল, ইজ্জত দিল, তুমি আল্লাহর জন্য কি করলা? মুর্শিদের দরবারেও গেলা না, আল্লাহ ওয়ালা সোহবতেও গেলা না, পঞ্জেগানা নামাজও পড়লা না। নারে তাকবীর, নারে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যার অপেক্ষায় আমরা এতক্ষণ পর্যন্ত বসেছিলাম, মেহমান আলা আমাদের মাঝখানে তাশরীফ এনেছেন। সুদূর অনেক, এখান থেকে নয়, আমরা তো মাঝে মধ্যে জার্নি করি, বুঝি অনেক কষ্ট করে এসেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে ইলমে আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহর রহমতের খাস জলওয়া দ্বারা উনার দুনিয়া এবং আখিরাতকে রৌনক করুক, বলেন আমিন। তো আমি আর দীর্ঘক্ষণ করব না, আপনি এত দূর থেকে এসেছেন, আমরা যখন যাই ওনারা আমাদেরকে অনেক মহব্বত করেন। আমাদের চট্টগ্রামে এসেছেন, এই জন্য ওনাকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী পরশুদিন শনিবার আমার দাদা হুজুর কিবলা খলিফায়ে গৌসুল আজম বাবা ভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন শামাইজ ভান্ডারী কিবলা আলমের 44তম বার্ষিক উরসে মুবারক, ওখানে ইন্তজাম চলতেছে। আমি ওদিক থেকে এখানে এসেছি, তো আমিও বিদায় নিব। তো আপনাদের কাছে শুধু একটাই আরজি রাখবো, আপনারা সবাই যারা এখানে এসেছেন মুহাব্বতের সাথে হুজুরের তাজিম তাকরীম রক্ষা করে আপনারা মাহফিল শ্রবণ করবেন। পাশাপাশি যে আলোচনাটুকু করেছি, আখিরাতের সম্পদ ঈমানটাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য একজন আল্লাহ ওয়ালা, একজন আল্লাহর ওলির সুহবতে যাবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। এবং নিজেকে বাতিল ফিরকা থেকে মুক্ত রাখবেন, কারণ বর্তমান সময়ের মধ্যে আখিলে খাবিস যারা রয়েছে সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়তেছে। সতর্ক থাকবেন, ঈমান রক্ষা করার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সংস্পর্শে যাবেন, আল্লাহর ওলির সুহবতে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহর সুহবতে রেখে ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুক, আমিন। আমি আমার আলোচনা এখানে সমাপ্তি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।